হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োফিলিয়া। আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। আগামীকালকে তোমাদের বায়োলজি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। তো ভিডিওটি অনেক ধামাকাদার হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় ইউনিট 8 থেকে প্রশ্নগুলি আসতে পারে। কী কী প্রশ্ন আসবে? 2 মার্কে থাকবে 4টি, 3 মার্কে থাকবে 2টি, মোট থাকবে কত? 10 নম্বর। তো এর মধ্যে থেকে 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি বলছি, এগুলো একটু ভালোভাবে পড়বে। কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? যেমন টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য, বা কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে, তোমাদের জিজ্ঞাসা করতে পারে। নেক্সট রয়েছে কি, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া ও ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া রোগগুলির জীবাণুর নাম বা জীবাণুর বিজ্ঞানসম্মত নাম তোমাদের জিজ্ঞাসা করতে পারে, এগুলি ভালোভাবে পড়বে। নেক্সট রয়েছে কি, ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম এবং সংক্রমণ পদ্ধতি। ফাইলেরিয়া, আমাশয় বা অ্যাসকারিয়াসিস, এই 3টে রোগ থেকে যে কোনো একটি রোগের জীবাণুর নাম, সংক্রমণ পদ্ধতি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়। নেক্সট রয়েছে কি, করোনা ভাইরাস থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে। করোনা ভাইরাসের জীবাণুর নাম, সংক্রমণ পদ্ধতি বা প্রতিকার, এখান থেকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে তোমাদের। নেক্সট রয়েছে কি, এইডস রোগের কারণ, সংক্রমণ পদ্ধতি, লক্ষণ ও প্রতিকার, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। ক্যান্সারের ভৌত রাসায়নিক কারণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়তে হবে। ক্যান্সারের ভৌত কারণ বা রাসায়নিক কারণ, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে, বা ক্যান্সারের মনুষ্যসৃষ্ট যে কারণগুলি রয়েছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? তারপরে ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য, এটিও খুব ভালো একটি প্রশ্ন। নেক্সট রয়েছে ড্রাগের অপব্যবহার, খুবই ইম্পর্টেন্ট। ড্রাগের অপব্যবহার বলতে কী বোঝো? এই কোশ্চেনটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তারপর রয়েছে কি, অ্যাক্টিক ও সেডেটিভ, ট্র্যাঙ্কুলাইজার, ওপিয়েট এবং হ্যালুসিনোজেন ড্রাগের উদাহরণ। এই উদাহরণ কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি, পরীক্ষায় চলে এসেছে, ধরে রাখো, ভালোভাবে পড়বে, ঠিক আছে। নেক্সট রয়েছে কি, এলএসডি ও ভাং, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে থেকে 2 নম্বরের। এলএসডি ও ভাং কি, দুটির মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, বা দুটি জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি, মানবদেহের উপর মদ্যপানের ক্ষতিকারক প্রভাব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। তো এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য তুমি কী কী পড়বে? প্লাজমোডিয়ামের জীবনচক্রর এই যে কোশ্চেনটি রয়েছে, এখান থেকে প্রি এরিথ্রোসাইটিক চক্র বা এরিথ্রোসাইটিক চক্র, এই দুটি চক্রের মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন দিবে। তাছাড়াও এইচআইভি ভাইরাস আর করোনা ভাইরাসের চিত্রসহ গঠন, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, খুব ভালোভাবে পড়বে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি, পরবর্তী চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার, খাদ্য উৎপাদন উন্নতি সাধন। এর মধ্যে থেকে 2 নম্বরের জন্য আমরা কী কী পড়ব? উদ্ভিদ প্রজননবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি যা উত্তর হবে আর কি, সংকরণের লক্ষ্য উদ্দেশ্য একই রকমের উত্তর হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, ব্রিডার্স কিট কি, ব্রিডার্স কিটস কি, এর সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে। হেটারোসিস বা হাইব্রিড রিগারের সংজ্ঞা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। কলপালন বিদ্যার সংজ্ঞা এবং গুরুত্ব জিজ্ঞাসা করতে পারে। টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সির সংজ্ঞা আসে পরীক্ষায়। অণুবিস্তারণের সংজ্ঞা। এই চ্যাপ্টারের মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন কি, এসসিপি কি, এর সুবিধা অসুবিধা কি, পরীক্ষায় কোশ্চেনটি চলে এসেছে, ধরে রাখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে তোমাকে পড়তে হবে। বোঝা গেল? নেক্সট, এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা 3 নম্বরের জন্য কি পড়বো? অণুবিস্তারণের পদ্ধতি, এটি 3 নম্বরের জন্য দিতে পারে। বোঝা গেল? তারপর রয়েছে কি, মানব কল্যাণে অণুজীব, এই যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে আমরা কী কী পড়বো? যেমন 2 নম্বরের জন্য পড়বো কি, শিল্পোৎপাদনে সাহায্যকারী অণুজীবের নাম এবং তাদের ভূমিকা। নেক্সট রয়েছে কি, বায়োফার্টিলাইজার কি, এর সুবিধা। তারপরে ভ্যাম কি, এর গুরুত্ব, বা মাইক্রোরাইজার কি, এর গুরুত্ব, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। বোঝা গেছে? বা বায়োগ্যাস উৎপাদনের যে পদ্ধতিটি রয়েছে এই পদ্ধতিও কিন্তু সংক্ষেপে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? এই চ্যাপ্টারের মধ্যে থেকে 3 নম্বরের যে কোশ্চেন আসবে, মানে এই যে ইউনিটটা আছে আর কি, ইউনিট থেকে 3 নম্বরে তো 2টি কোশ্চেন আসবে, তার মধ্যে থেকে সিওএস ট্রিটমেন্টের পদ্ধতি, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বোঝা গেছে? তাছাড়াও শিকারীজীবী প্রাণীর দ্বারা বা পরজীবীর দ্বারা কীভাবে পেস্ট দমন করা যায়, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের আগামীকালকের পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? নেক্সট রয়েছে কি, জৈব প্রযুক্তিবিদ্যা, এই যে ইউনিটটি রয়েছে 4 নম্বর ইউনিট, এখান থেকে কি আমরা পড়ব? এখানে 2 নম্বরে রয়েছে কি একটি কোশ্চেন, 3 নম্বরে 2টি এবং 4 মার্কের একটি, মোট রয়েছে কি 12 নম্বর। তো এর মধ্যে থেকে 2 নম্বরের জন্য কী কী পড়বো আমরা? হাইব্রিডোমা কি, মনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে বা এর গুরুত্ব, পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত উপকরণসমূহ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি ভালোভাবে পড়বে। বোঝা গেল? তারপরে রয়েছে আণবিক কাঁচি এবং আণবিক কাঠা কাকে বলা হয়, এটাও খুব ভালো প্রশ্ন।
পিসিআর কি এর সুবিধা অসুবিধা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে। সিডিএনএ লাইব্রেরি বলতে কী বোঝো, এই কোশ্চেনটা কিন্তু ভালো। সাদার্ন ব্লটিং নর্দার্ন ব্লটিং এর সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে। জিএমও কি এর গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। বায়োসেফটি, বায়োপাইরেসের পেটেন্ট বা বায়োপেটেন্ট, এই তিনটি কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো দুটি বা একটি কিন্তু পরীক্ষায় কিন্তু আসবেই, বোঝা গেল। এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে, ক্লিয়ার। তারপরে রয়েছে কি পেটেন্টের সুবিধা আর অসুবিধা, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কালকের পরীক্ষায় তোমাদের দিতে পারে। তাছাড়া রয়েছে কি বায়োপাইরেসির উদাহরণ জিজ্ঞাসা করতে পারে, বা বায়োপাইরেসির যে বিপজ্জনক দিকগুলি রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট রয়েছে কি নকআউট ইঁদুর কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। আর বায়োটেকনোলজিতে স্পাইসিং পদ্ধতিটি কেন ব্যবহৃত হয়, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তারপরে 3 বা 4 নম্বরের জন্য আমরা কী কী পড়ব। পিবিআর 322 প্লাজমা ভেক্টরের গঠন পরীক্ষায় চলে এসেছে, ধরে রাখো আগামীকালকে যে পরীক্ষা আছে এই পরীক্ষায় কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। পিবিআর 322 প্লাজমা ভেক্টরের গঠন চিত্রসহ ব্যাখ্যা ভালোভাবে পড়বে। তারপরে রয়েছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ বা ট্রান্সজেনিক জীব সৃষ্টির পদ্ধতি বা বিটি ক্রপ উৎপাদনের পদ্ধতি, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ক্লিয়ার। তারপরে রয়েছে কি পিসিআর পদ্ধতি সংক্ষেপে জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার ব্যবহার, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা অনেক বেশি। আর কৃত্রিম ইনসুলিন তৈরির যে প্রক্রিয়া, এটিও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে চ্যাপ্টারটি রয়েছে ইউনিটটি রয়েছে, বায়োটেকনোলজি ইউনিটটি রয়েছে, এর মধ্যে থেকে পিবিআর 322 প্লাজমিড ভেক্টরের গঠন এটি জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি। তাছাড়াও কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার ব্যবহার এবং কৃত্রিম ইনসুলিন তৈরির যে প্রক্রিয়া, এই 3টি কোশ্চেন প্লাস রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপগুলি রয়েছে এইখান থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, বোঝা গেল। নেক্সট রয়েছে কি বাস্তুবিদ্যা পরিবেশ, লাস্ট যে ইউনিটটি রয়েছে এই ইউনিটের মধ্যে থেকে কত নম্বরে কোশ্চেন আসতে পারে। যেমন 2 নম্বরে থাকবে কটা, একটা, 3 নম্বরে থাকবে 2টি, 5 মার্কে থাকবে একটি, মোট থাকবে কত 13 নম্বর। তো এখানে আমরা চ্যাপ্টার নম্বর 11 যেটা আছে জীব ও জীবগোষ্ঠী, এখান থেকে আমরা কী কী পড়বো। 2 নম্বরের জন্য পড়বো কি অটো ইকোলজি সিনেকোলজির মধ্যে পার্থক্য। তাছাড়া রয়েছে কি হ্যাবিটেট ও ইকোলজিক্যাল নিডস কি, সংজ্ঞা কিন্তু আসে পরীক্ষা ভালোভাবে পড়বে, ঠিক আছে। তারপরে অ্যামেরিসালিজম, কমেন্সালিজম, প্রোটো কমার্শনের সংজ্ঞা বা উদাহরণ, এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, ভালোভাবে পড়তে হবে। 3 বা 5 মার্কের জন্য আমরা কী পড়বো, এস আর হচ্ছে যে আকৃতির বিদ্রূপের যে দশা, খুবই ইম্পর্টেন্ট, কালকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। বাস্তুতন্ত্র চ্যাপ্টার থেকে আমরা কী কী পড়বো 2 নম্বরের জন্য, ডেটিটাস বা কর্করের সংজ্ঞা, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কাকে বলে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা, সিরি ও ক্লাইম্যাক্স কি, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য জিজ্ঞাসা করতে পারে, ক্লিয়ার। এবার আমরা 3 ও 5 মার্কের জন্য কি পড়বো, এক হচ্ছে দ্বিচ্যানেলযুক্ত আকৃতির শক্তি প্রবাহের মডেল, আর একটি রয়েছে উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতি। এই দুটি কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটি কোশ্চেন কিন্তু কালকের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, খুবই ভালোভাবে পড়বে, ঠিক আছে। তারপরে আমরা 13 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এখান থেকে কী কী পড়বো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রক্রিয়াটি সারণীর সাহায্যে দেখা, এটি জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান অভয়ারণ্যের ভূমিকা, জেএফএম পিভিআরের গুরুত্ব, ক্রায় সংরক্ষণের সুবিধা অসুবিধা, রেড ডাটা বুক কি, গ্রিন ডাটা বুক কি, এর উদ্দেশ্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কালকে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তারপরে রয়েছে ক্রায় সংরক্ষণ কি এর সুবিধা, এই কোশ্চেনটিও কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে। 3 মার্কের জন্য আমরা কী পড়বো, জীববৈচিত্র্য সংরক্ষণের যে উপায়গুলি রয়েছে উপায়গুলি তোমাদের জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তারপর রয়েছে কি লাস্ট যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশগত বিষয়, এখান থেকে কী পড়তে হবে। 2 নম্বরের জন্য পড়বো কি কঠিন ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও যে আন্দোলনগুলি ছিল, বিশেষ করে চিপকো আন্দোলনের নেতার নাম কোথায় হয়েছিল, তোমাদের কিন্তু 2 মার্কের জন্য জিজ্ঞাসা করতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে, ঠিক আছে। 3-5 মার্কের জন্য কি পড়বো, 3R 4R পদ্ধতি এবং কঠিন বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের উপায়, এই কোশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি।